আইনজীবী জনতা ইসকনের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ইসকনের আস্তানা দর্শক, আপনারা জানেন চট্টগ্রামে গতকাল আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম আলিফকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার এই হত্যার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ করছে। ইসকনের সন্ত্রাসীদের দ্বারা গতকালকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সারা বাংলাদেশের সকল জেলা বারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। তার এই অংশগ্রহণ হিসেবে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্টে আজকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছেন। আজকের সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধাভাজন সভাপতি, এই সুপ্রিম কোর্ট বারের সাবেক তিনবারের সফল সভাপতি, সিনিয়র আইনজীবী, বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আজকের সময় মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দর্শক, আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে এই মুহূর্তে হাইকোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ করছে। আপনারা জানেন গতকাল চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে সাইফুল ইসলাম আলিফকে। মূলত ইসকনের একজন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ইসকনের সদস্যরা তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আসে এবং সেখানে তারা একটি মসজিদে ভাঙচুর চালায়, আদালত প্রাঙ্গণে তাণ্ডব চালায়। এরপরে তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডের ঘটার পরেই কিন্তু সারা দেশেই বিক্ষোভ সমাবেশ হচ্ছে। আমরা দেখেছি গতকালও রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এই হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে, মশাল মিছিল করেছে। আজ এই মুহূর্তে বাংলাদেশ হাইকোর্ট প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তারা কিন্তু এখানে বিক্ষোভ সমাবেশ করছে। বিক্ষোভ সমাবেশে কিন্তু অসংখ্য আইনজীবী তারা অংশগ্রহণ করেছেন। তারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ জানাচ্ছেন এবং ইসকনকে নিষিদ্ধের কিন্তু দাবি জানানো হচ্ছে। দর্শক, আমরা সরাসরি আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে আয়োজিত আজকের এই আইনজীবী বিক্ষোভ সমাবেশে উপস্থিত হওয়ার জন্য প্রথমেই সকলকে শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। প্রিয় আইনজীবী বন্ধুরা, আপনারা জানেন বেশ কিছুদিন ধরে বর্তমান যে সরকার আছে সেই সরকারকে অস্থিতিশীল করার জন্য ইসকন নামক একটি উগ্রবাদী সাম্প্রদায়িক সংগঠন বাংলাদেশের নানা রকম অপতৎপরতা, ষড়যন্ত্র এবং সহিংস কার্যক্রম পরিচালিত করছে। তারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, ধর্মীয় উগ্রবাদিতা প্রচারের চেষ্টা করছে। তারা এদেশের জান মাল সাধারণ মানুষের এবং ধর্মীয় শুরু করেছে। তারই অংশ হিসাবে গতকাল তারা চট্টগ্রাম আদালত পাড়ায় তাণ্ডব চালিয়েছে, মসজিদে হামলা চালিয়েছে, আদালতে ভাঙচুর করেছে এবং সব থেকে নির্মম ঘটনা আইনজীবীদেরকে জবাই করে একজন আইনজীবী বন্ধুকে আমাদের হত্যা করেছে।
আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এই মুহূর্তে আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের মাঝে বক্তব্য দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি সংগ্রামী যুগ্ম মহাসচিব কাজী তৌহিদুল ইসলাম। ভাই একটু সামনে থেকে সরেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার শ্রদ্ধাভাজন সভাপতি আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির আজকে সম্মানিত সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন স্যার উপস্থিত রয়েছেন, বিপ্লবী মহাসচিব আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি ব্যারিস্টার কায়সার কামাল সহ কেন্দ্রীয় এবং সুপ্রিম কোর্ট ইউনিটের নেতৃবৃন্দ। বন্ধুগণ, আজকে সারা বাংলাদেশে স্কুলের লেবাস দিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীরা আবার একত্রিত হওয়ার পায়তারা করছে। আমাদেরকে সাবধান হতে হবে, আপনাদের ভুলে গেলে চলবে না। এই আগুন সন্ত্রাসী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসররা কিন্তু বাংলাদেশে রয়েছে। তারা আজকে ইস্কনের লেবাসদারি হয়ে আবার বাংলাদেশের একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে চায়। অতএব আমাদের আইনজীবী এবং ছাত্র জনতাকে একত্রিত হয়ে এই ইস্কন নামক সংগঠনের লেবাসদারীদের প্রতিরোধ করতে হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ গাজী তৌহিদুল ইসলাম ভাই। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ আলী ভাই, অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 5ই আগস্ট বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা ভেবেছিলাম রাজপথে আমাদের আর কোনো মিছিল মিটিং করতে হবে না, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র, প্রকৃত আওয়ামী লীগের অংশগ্রহণ এবং যারা এই বিজয়কে মেনে নিতে পারে নাই তাদের অংশগ্রহণের মাধ্যমে আজকে অর্জিত বিজয়কে ভুলণ্ঠিত করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই অংশ হিসাবে ইস্কন নামক একটা সন্ত্রাসী সংগঠনকে তারা রাজপথে নামিয়েছে। আমাদের কাছে সুস্পষ্ট অভিযোগ আছে, এই ইস্কনের সমাবেশে সন্ত্রাসী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীরাও চুপ কান করে থাকে। ছাত্রলীগ তাদেরকে তাদের মধ্যে ঢুকে তাদেরকে উস্কানি দিচ্ছে। যে উস্কানির ফলশ্রুতিতে গতকাল চট্টগ্রামে আমার ভাই সাইফুল ইসলাম আলিফ, যে কয়েকদিন আগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সদস্য হয়েছে, যার অপার ভবিষ্যৎ ছিল, তাকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা এই হত্যার প্রতিবাদ জানাই, পাশাপাশি বলি আমরা আইনকে হাতে তুলে নেব না, তবে এই খুনির বিচার বাংলার মাটিতেই হবে। আমরা বিচার করিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ আলী ভাই। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য দেবেন মোহাম্মদ ইউসুফ আলী ভাই, যুগ্ম মহাসচিব বাংলাদেশ লয়ার্স কাউন্সিল কেন্দ্রীয় কমিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, ফোরামের নেতৃবৃন্দ, আইনজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে আমাদের প্রিয় আইনজীবী ভাই, বাংলাদেশের বৃহত্তম ভাগ চট্টগ্রামের আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলামের এই মৃত্যুর প্রতিবাদে আজকে আমরা এই সভার আয়োজন করা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন ইস্কন নামক সংগঠনটি একটি নিষিদ্ধ সংগঠন। তারই একজন নেতৃবৃন্দকে গ্রেপ্তার করার প্রতিবাদে তারা আইনজীবীদের উপর একত্রিত হয়ে পরিকল্পিতভাবে হামলা করেছে।
শুধু সাইফুল ইসলামকে হত্যা করেনি, তাকে জবাই করে হত্যা করা হয়েছে। আমরা আইনজীবীদের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা ঘোষণা করছি। আমরা আমাদের আইনজীবীদের, সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে ফোরামকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা সারা বাংলাদেশে এর প্রতিবাদে প্রোগ্রাম ঘোষণা করেছে। আমরা আরো প্রচুর প্রোগ্রাম আশা করছিলাম তাদের পক্ষ থেকে, কারণ আমরা দেখতে পাচ্ছি পতিত সন্তানের দোসররা একের পর এক কারো কাঁধে ভর করে সন্ত্রাসী কার্যক্রম একের পর এক চালিয়ে যাচ্ছে। আপনাদেরকে সাবধান হতে হবে যে সরকার পালিয়ে গিয়েছে সেই সরকারের দোসররা এদেশে যাতে আর কমর্শিত করে দাঁড়াতে না পারে সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমরা নেতৃবৃন্দের কাছে আশা করছি যে এই সাইফুল ইসলামের মৃত্যুর প্রতিবাদে আমরা এই সুপ্রিম কোর্টে আরো কঠোর প্রতিবাদ ঘোষণা করব এবং একটার পর একটা প্রোগ্রাম ঘোষণা করব যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে প্রপার বিচার না করা হবে। সম্মানিত বন্ধুগণ, আমি আমার বক্তব্য লম্বিত করব না, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই সাইফুল ইসলামের মৃত্যুর প্রতিবাদে আমরা আবারও তীব্র ঘৃণা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মোহাম্মদ ইউসুফ আলী ভাই। এই মুহূর্তে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন ব্যারিস্টার রাকিব রূপ চৌধুরী, সদস্য বিএনপি নির্বাহী কমিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব সাইফুল ইসলাম আলিফের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, শুধু এতটুকু বলবো যে আমাদের প্রিয় সহকর্মী সাইফুল ইসলাম আলিফ তার দায়িত্ব পালনকালে কোর্টের কাপড় পরা অবস্থায় আদালত প্রাঙ্গণে নির্মম ভাবে হত্যার শিকার হয়েছেন। সেই হত্যার তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে এই হত্যার যারা হত্যাকারী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং এরই সাথে আমি আশা করছি যে আমরা তার এই নির্মম হত্যার প্রতিবাদে কোনো কর্মবিরতি, প্রতীকী কর্মবিরতি দেওয়া যায় কিনা সে ব্যাপারে নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক কাজী কামরুল ইসলাম সজল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বন্ধু এই সুপ্রিম কোর্ট বারের সদস্য, আইন কর্মকর্তা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে ওই সন্ত্রাসী সাম্প্রদায়িক সংগঠন ইসকনের সন্ত্রাসী দ্বারা গতকালকে নির্মম ভাবে তাকে হত্যা করা হয়। তারই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকে সারা বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ চলছে। তারই ধারাবাহিকতা আজকের এই কর্মসূচি। বন্ধুরা আমার, আপনারা জানেন ইসকন একটি সাম্প্রদায়িক সংগঠন। এই সংগঠন বৃদ্ধি পেয়ে থাকেন গত হাসিনার আমলে। বন্ধুরা আমার, সেই সময় শান্তিপ্রিয় সকল বাংলাদেশিরা দাবি তুলেছিল ইসকনকে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ করতে হবে। তখন করা হয়নি। আজকে গত 5ই আগস্ট খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার কাজ দায়িত্ব নিয়েছেন এই ইসকন। আজকের এই সভা থেকে বলতে চাই, অবিলম্বে এই ইসকনকে বাংলার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। এই ইসকন বাংলাদেশে যতদিন থাকবে ততদিন এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করতে থাকবে। আপনারা গত পরশু দেখেছেন ইসকনের প্রধান ওই চিন্ময়কে গ্রেপ্তার করে কোর্ট হেফাজতে তাকে ডাবের পানি খাওয়ানো হচ্ছে। অথচ গত আমলে আপনারা দেখেছেন আমাদের অনেক আলেম-ওলামাকে ডান্ডা বেরি পরিয়ে অবৈধভাবে কোর্টে নেওয়া হয়েছে। বন্ধুরা আমার, আমরা মনে করি এখনো সর্ষের মধ্যে ভূত রয়েছে। ইসকন যে এত ঘটনা ঘটবে, আমাদের এজেন্সিগুলি কি করেছেন? তাই এই সরকারকে অনুরোধ করব অবিলম্বে এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। সেই সাথে সাথে
আলিফ হত্যার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জিন্দাবাদ। ধন্যবাদ। আজকে অনুষ্ঠান সদর ভাই এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য দিবেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সম্পাদক, বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য, সিনিয়র অ্যাডভোকেট এবং আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সভা দেশের আইনজীবীদের সবচেয়ে বৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একজন সদস্য, একজন অপার সম্ভাবনাময় তরুণ গতকাল আদালত চত্বরে তার নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছেন তারা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এবং তাদের সন্ত্রাসের মাত্রা সম্পর্কে আমরা ইতিমধ্যেই বিভিন্নভাবে জেনেছি। আমি আমাদের প্রিয় বন্ধু, প্রিয় সহকর্মী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি আনার দাবি জানাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্র কমিটির বিপ্লবী সভাপতি জনাব জয়নুল আবেদিন, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালকে ধন্যবাদ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে সারা দেশের আইনজীবীদের মাধ্যমে প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশের ডাক করার জন্য আমি দু একটি কথা বলতে চাই। বন্ধুরা, 5ই আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন স্বপ্নের বাংলাদেশ হয়েছে, প্রকৃত স্বৈরাচার এবং ফ্যাসিস্ট কখনোই চাইবে না যে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক। এবং তাদের যারা নিয়ন্ত্রক, এই বাংলাদেশকে যারা দীর্ঘদিন পর্যন্ত করায়ত্ত করেছিল, বাংলাদেশকে যারা নিজস্ব ভূমি বলে মনে করত, কিংবা বিগত সরকার যাদের কাছে নিজের মাথা বিক্রি করে দিয়েছিল, তাদের পাকা ধানে লড়াই লেগেছে সত্য জনতার গণঅভ্যুত্থানের কারণে। সে কারণে তারা প্রতিটি পদপদে এই সরকার শুধুমাত্র নয়, এদেশের গণতন্ত্রকামী প্রত্যেকটি মানুষের কার্যক্রমকে, আমাদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। গতকালের ঘটনা তার একটু উৎকৃষ্ট উদাহরণ। আমি আইনজীবী বন্ধুদেরকে বলবো, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিতাপী গোষ্ঠীর প্রত্যেকটি মানুষ বসবাস করে। এরকম একজন দুজন উস্কানিদাতা কিংবা পার্শ্ববর্তী রাষ্ট্রের করা উস্কানিতে আপনারা আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবেন না। আপনাদের দু একজন মাথাধারী, মাথা উঁচু, দিবাস্বপ্ন দেখাকারী ব্যক্তিদের কথায় বিভ্রান্ত হয়ে আমাদের সমাজের যে ঐতিহ্য, আমাদের যে সম্মান, আমাদের যে সম্প্রীতি, সেটাকে ধ্বংস করতে দিবেন না। আজকের এই সমাবেশ থেকে আমি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বাংলাদেশের আইনজীবীদের সবচেয়ে বড় সংগঠন, তাদের কাছে অনুরোধ জানাতে চাই, এখানে লয়ার্স কাউন্সিলের নেতৃবৃন্দ আছেন, অন্যান্য সংগঠন আছেন,